কোনো ব্যাগ না পাইতে হয়, কোনো আইনগত সমস্যায় না পড়তে হয়, সেটার কারণেই আমরা প্রশাসনকে ডাকছি, স্মরণ করছি। স্মরণ করার পরে আমাদের গাজীপুর সদর মেট্রো থানার আমাদের ভারপ্রাপ্ত যে ওসি সাহেব নিজে এইখানে প্রশাসন পাঠিয়েছে। আজকে সে অফিসার আইসে রশিদ ভাই অত্যন্ত, আমি জানি অনেক আগের থেকে চিনে, অত্যন্ত ভালো মানুষ। সে আগে সাভারে ছিলেন, এনে আসার পরে মানুষের কোনো কষ্ট দেখলে, আমার জানা মতে একটা গরিব মানুষ থাকলে, শুধু ওয়ারেন্টের আসামি থাকলো, যদি তাকে বলে আমাকে একটু সময় দেন, সে সময় দিয়েও গেছেন। সে এরকম লোক আমি জানি। এটা এখানে 5 জনের সামনে বলা ঠিক না। সে ওয়ারেন্টের আসামিও আমরা অনেকে ধরলে একটু সুযোগ দেন, হ্যাঁ সেই সুযোগটা সত্যি চান, ঠিক আছে আপনার 1 সপ্তাহের মধ্যে জামিন হয়ে যায়, এরকম সুযোগ দিয়ে এসে গেছেন। এরকম মানুষ আমি জানি, অত্যন্ত সরল মনের মানুষ। আপনাদের সাথে যা বলতেছে অত্যন্ত সরলভাবে, কোনো ফাঁকি দিয়ে কথা বলতেছে না। আর আমিও আজকে 5 বছরের জন্য ভোট দিচ্ছেন, 5 বছর পর আবার যাইতে হবে না, আবার আপনাদের দ্বারা দ্বারা যেতে হবে। আমি চাই না আপনাদের একটা টাকা লস হোক আমার দ্বারায়। আপনারা সবাই দিয়েছেন, কালকে যেহেতু আমাদের থানার অফিসার রশিদ ভাই সাহেব যখন বলতেছে যে কালকে 11টার সময় এখানে হাজির করবে, সে আপনাদের সামনে কথা বলবে। এইখানে আমরা কথা বলি, ইনশাল্লাহ আমরা ডিসিশন নিব। প্রশাসনের লোক থাকবে, আমাদের কাছে সময় চাইছে প্রশাসনের লোক। আমি বলছি কোনোভাবেই সময় দেওয়া যাইতেছে না। এই জন্য সে নিজে দাঁড়াইয়া মালিকের সাথে কথা বইলা, ওসির সাথে কথা বইলা, তারপরে তাকে পাঠাইয়াছেন এখানে। সেই কথাগুলো আপনাদের সামনে বলছে। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে, আপনাদের গোলাম হিসাবে আমি অনুরোধ করব যে আমাদের এই প্রশাসনের কথাটা আপনারা রাখেন। কালকে ইনশাল্লাহ 11টার সময় মালিক আসবে, 11টার পরে আসার পরে ইনশাল্লাহ আমরা একটা ডিসিশন, অবশ্যই আপনাদের টাকা আদায় করার জন্য আমরা আপনাদের সাথে আছি, থাকবো। আপনাদের ছেড়ে আমরা যাব না। আপনাদের সাথে আমরা কোনো ফাঁকিবাজি করি না, করবো। আমরা আমাদের একবার একটু প্রশাসনের দিকে তাকায় একটু সময় দেন, এই কথাটা বলি। না না থাক, আগামীকালকে আমাদের কাউন্সিলর মহোদয় এসে বলছে আমরা আগামীকাল থাকবো, ঠিক আছে? আমরা যারা চাকরি নিছি কত হয়েছে একটা বাটপার অর্ডার ছাইরা দিয়ে তোমার আরেকটা ধরছি। আমরা চাকরি লইছি না, তাহলে আমরা কালকেও ছুটি নিয়েছি, ওই দিনটাও ছুটি নিয়েছি, আজকেও ছুটি নিয়েছি। আমরা কালকে কি করবো? আমাদের কয়দিন ছুটি দিব? আমরা চাকরি করি, ওই জায়গায় লস দেওয়ার কোনো লাভ আছে? আমরা ওই জায়গায় কাজ করতে গেছি, ওদের তো লাভ করতে হবে আমাদের। দেয় আপনি তো জানেন, আপনার ওই গার্মেন্টস তো আপনার। এখন তখন কি করবো? কারখানার চাকরি করেন আমি জানি না, কারখানার দেখাশোনা করি, এটা তুই জানো, তুমি জানো, তাই না? এই জন্য আমি বলতেছি, শোনো, আমাদের গার্মেন্টসে এরকম সিচুয়েশন কখনো হয়নি। এই গার্মেন্টস ছাড়া আমাদের 31 নম্বর ওয়ার্ডে গার্মেন্টস এরকম সিচুয়েশন হয় না। এখন এই গার্মেন্টসের অবস্থা দেখে আমার অভিজ্ঞতা কিন্তু হয়ে গেছে।